রাজ্যের সিএম মমতা ব্যানার্জি একটা অদ্ভুত কমেন্টারি দিলেন। উনি বলছেন মেয়েরা যদি রাতের বেলা বাইরে যায়, বিশেষ করে জঙ্গল এলাকায়, তাহলে তারা নাকি বিপদ ডেকে আনবেন এবং তারা ধর্ষিতা হবেন। এই কি আজব কথা! আমরা এই সময় দাঁড়িয়ে যেখানে সর্বত্র উইমেন লেড ডেভেলপমেন্ট হচ্ছে, সেখানে আমরা কি এই ধরনের কমেন্ট করতে পারি? আজকে যে সমস্ত মেয়েরা ডাক্তারি পড়ে ডাক্তার হচ্ছে, তারা কি রাত্রিবেলা নাইট ডিউটি বন্ধ করে দেবেন? যারা আমাদের মতো লেজিসলেটর হয়েছেন, তারা কি রাতের অন্ধকারে আমার বর্ডার এলাকায় যদি কোনো ঝামেলা হয় তাহলে সেখানে যাবেন না? বা যদি আজকে কোনো ডাক্তার বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট মহিলা হন, তিনি রাত্রিবেলাতে কোথাও যদি কোনো সমস্যা হয়, তিনি কি সেখানে যাবেন না? এ কি অদ্ভুত আশ্চর্যজনক ভিউ পয়েন্ট উনি রাখছেন। উনি রাজ্যের একজন মহিলা মুখ্যমন্ত্রী। তিনি একজন মুখ্যমন্ত্রী হিসেবে রাতের অন্ধকারে যদি কোথাও তার যাওয়ার প্রয়োজন থাকে, তো সেখানে কি তিনি যাবেন না? আমরা কি বলতে চাইছি যে মেয়েরা আজকে যারা উইমেন এম্পাওয়ারমেন্টের কথা আমরা বলি, উইমেন লেড ডেভেলপমেন্টের কথা বলি, জেন্ডার জাস্টিসের কথা বলি, সেই মেয়েরা যদি রাতের অন্ধকারে কোথাও যান, তাহলে তারা ধর্ষিতা হবেন? এই হচ্ছে আমাদের একমাত্র আমাদের রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীর বক্তব্য? তিনি চাইছেন যে মহিলারা আবার সে মধ্যযুগীয় ব্যবস্থায় চলে যাক, যেখানে পর্দানসীন থাকবেন, ঘরের ভেতরে অন্দরমহলে থাকবেন। উনি আবার অ্যাডভাইস দিয়েছেন পরিবারবর্গকে, গার্জিয়ানদের, যে মেয়েদের বাইরে পাঠাবেন না। কি করে এই মেয়েটি রাতের অন্ধকারে বাইরে গেল? কেন সে বাইরে গেল? এ কি অদ্ভুত কথা! মানে যিনি ধর্ষিতা হলেন, আপনি তাকেই দোষী সাব্যস্ত করছেন। যিনি ধর্ষিতা হলেন, তার পরিবার তাকে আপনার রাজ্যে ডাক্তারি পড়তে পাঠিয়ে তারা কি ভুল করেছেন? ছি 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 দিদিমণি, এর চেয়ে বেশি লজ্জার কথা আর কিচ্ছু হতে পারে না। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।